ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا القرآن নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনের গুরুত্ব আদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মুমিন মুসলমানদের জন্য সুন্নত এই সুন্নত পালন করা কি খুবই জরুরি এর গুরুত্ব প্রয়োজনীয়তা ও আদব সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি ইসলামী জীবন ব্যবস্থা মূল ভিত্তিক পুরোভাগই কোরআন এবং সুন্নাহর উপর নির্ভরশীল আল্লাহ তাআলা মানুষের কল্যাণে জীবন বিধান হিসেবে তার মাধ্যমে গাইড শরীফ দান করেছেন কোরআন এর ব্যাখ্যা হচ্ছে নবীজির সুন্নাহ এর কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন ও গুরুত্ব সম্পর্কে মাওলানা জহিরুল ইসলাম ने फरमाया हाले दिल जिसे मैं चाहता उसे ना मिला हाले दिल जिसे मैं चाहता उसे ना मिला हर चीज पर अमल करने वाला तो मिला रसूल की सुन्नत पर अमल करने वाला ना मिला মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আর রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো সূরা হাশর আয়াত 3 থেকে 4 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যে ব্যাপারে তোমাদেরকে বর্ণনা দিয়ে ছেড়ে দিয়েছি সে ব্যাপারে তোমরা আমাকে ছেড়ে দাও অর্থাৎ সে ব্যাপারে আমাকে প্রশ্ন করো না কারণ তোমাদের আগের ব্যক্তিরা অধিক প্রশ্ন করা এবং তাদের নবীদের সঙ্গে মতভেদের ফলে ধ্বংস হয়েছে সুতরাং আমি যখন তোমাদেরকে কোনো জিনিস থেকে নিষেধ করব তখন তোমরা তা থেকে দূরে থাকবে আর যখন আমি তোমাদেরকে কোনো কাজের আদেশ দেব তখন তোমরা তা সাধ্যমতো পালন করবে বুখারী ও মুসলিম কোরআনুল কারিমে এই আয়াত ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই বিষয়টি সুস্পষ্ট যে সুন্নাতের ওপর আমল করা সুন্নাতের অনুকরণ করা শুধু জরুরি নয় বরং একান্ত আবশ্যক কারণ কোরআনুল কারিমে একাধিক আয়াতে ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে তা প্রমাণিত তা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে মন গড়া কোনো কথা বলেন না তিনি যা বলেন তা তো ওহী যা তার প্রতি প্রত্যদেশ হয় সূরা নজম आयत 3 থেকে 4 मौलाना जहीरुल इस्लाम ने क्या कमाल की बात बताई इस ज़माने के सब मुसलमान जन्नत में जाना तो पसंद करते हैं इस ज़माने के सब मुसलमान जन्नत में जाना तो पसंद करते हैं लेकिन रसूल की दफ़ा हुआ राह पर चलना पसंद नहीं करते हज़रत আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে কিন্তু সে নয় যে অস্বীকার করবে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল জান্নাতে যেতে আবার কে অস্বীকার করবে তখন তিনি বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে এবং যে আমার অবাধ্যতা করবে সে জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করবে बुखारी मुस्लिम नसाई इब्ने मजा मुस्नद अहमद शरीफ मौलाना जहीरुल इस्लाम ने क्या कमाल की बात कह दिया कोई इबादत की चाहत में रोया कोई इबादत की चाहत में रोया कोई इबादत की राह में रोया कोई इबादत की राह में रोया कोई यार की बेवफाई पर रोया कोई यार को मना के रोया अजीब है ये नमाज मोहब्बत का सिलसिला कोई कज़ा करके रोया कोई अदा करके रोया হে রসুল আপনি লোকেদেরকে বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো ফলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহকে ক্ষমা করে দেবেন सूरह अल इमरान आयत नंबर 31 चल रब की बारगाह में चलते हैं चल रब की बारगाह में चलते हैं जहीरुल इस्लाम व एक आंसू के बदले खुदा मिलता है हज़रत আবু নাজি আল ইরবাদ ইবনু সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক মর্মস্পর্শী বক্তব্য শোনালেন যে তাতে অন্তর্ভীত হলো এবং চোখ দিয়ে পানি ঝরল সুতরাং আমরা বললাম হে আল্লাহর রাসূল এজন্য বিদায় ভাষণ মনে হচ্ছে তাই আপনি আমাদেরকে অন্তিম উপদেশ দিন তখন তিনি বললেন আমি তোমাদের
তোমাদেরকে আল্লাহ ভীতি এবং রাষ্ট্রের কথা শোনার ও তার অনুগত্য করার উপদেশ দিচ্ছি। যদিও তোমাদের ওপর কোন নিগ্রহ আফ্রিকা কৃষ্ণকায় আদিবাসী রাষ্ট্রীয়তা হয়, স্মরণ রাখো তোমাদের মধ্যে যে আমার পরে জীবিত থাকবে সে অনেক মতভেদ বা অনৈক্য দেখবে। সুতরাং তোমরা আমার সুন্নত ও সুফল প্রাপ্ত খুলাফায়ে রাশিদের রীতিকে আঁকড়ে ধরে থাকবে এবং তাদের মজবুত করে ধরে রাখবে। আর তোমরা দিনে নবম উত্থাপিত কর্মসমূহ বেদাত থেকে বেঁচে থাকবে, কারণ প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা। আবু দাউদ, দারেমি, तिरमिजी। मौलाना जहीरुल इस्लाम ने क्या कह दिया? चलिए हाथ से सर उठाकर, चलिए हाथ से सर उठाकर, बाहर ये दुनिया है चंद रोजाना, चलिए हाथ से सर उठाकर। खुदा ने खुद ही मिटा दी है हजारों नक्शे बना कर। अल्लाह ताला बोले, लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना लिमन कान यरजुल्लाहु वल यौमल आखिर। তোমাদের মধ্যে যে আল্লাহ এবং পরকালকে ভয় করবে এবং আল্লাহকে অধিক স্মরণ করবে তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সূরা আহজাব আয়াত নম্বর 21। मौलाना जहीरुल इस्लाम ने क्या कमाल की बात बताई। हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहब्बत में क्या असर पड़ा, हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहब्बत में क्या असर पड़ा। जहीरुल इस्लाम ने निगाह इश्क व मस्ती में वही अव्वल वही आखिर, वही कुरान वही फुरकान, वही यासीन वही तौहा। फ़क्र है कि तेरी अरूज़ में जीते हैं, फ़क्र है कि तेरी अरूज़ में जीते हैं, नाज है कि तेरी राज से ताल्लुक़ रखते हैं। हज़रत आबू मुस्लिम मतांतरी আবু ইয়াসসালামা ইবনু আমর ইবনু আকওয়া রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি বাম হাতে খাবার খাচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ডান হাতে খাও। সে বলল, আমি পারবো না। তিনি বললেন, তুমি যেন না পারো, একমাত্র অহংকার থেকে ডান হাতে খাওয়াতে বাধা দিয়েছিল। এরপর সে তার ডান হাত মুখ পর্যন্ত উঠাতে পারেনি। মুসলিম মুসনাদে আহমদ, দারামি। আল্লাহ তাআলা বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। যে রাসূলের অনুগত করলো সে আসলে আল্লাহর অনুগত করলো। সূরা নিসা আয়াত নম্বর 80। मौलाना जहीरुल इस्लाम ने क्या अर्ज कर दिया, जमजम व कौसर तस्नीम नहीं लिख सकता, जमजम व कौसर तस्नीम नहीं लिख सकता। ए नबी आपकी ताज़ीम नहीं लिख सकता, ए नबी आपकी ताज़ीम नहीं लिख सकता। मैं अगर 7 समंदर में मिसरूँ रहत आपके नाम की एक मीम नहीं लिख सकता। সুতরাং মুমিন মুসলমানদের উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যথাযথ অনুকরণ করা এবং কোরআন হাদিস অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে অনুকরণে মনোযোগী হওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যথাযথ অনুকরণ করার তৌফিক দান করুন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নতের আলোকে গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, লম্বা চওড়া বক্তব্য।